আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের জন্য নতুন চাঁদের দিন তারিখ নিয়ে ভিডিও নিয়ে আসলাম ইনশাআল্লাহ। তো অনেকেই নতুন চাঁদের দিন তারিখ বোঝে না, সেজন্য আমি আপনাদেরকে বাংলা এবং ইংরেজি তারিখ নিয়ে বুঝাই দিলে ইনশাআল্লাহ আপনারা সহজেই বুঝতে পারবেন। অনেকেই তাড়াহুড়া করেন যে নতুন চাঁদের তারিখ কবে বা নতুন চাঁদ কবে উঠবে। তো আমি আপনাদেরকে সব সময় বলে থাকি, আমি প্রত্যেক মাসে যখন আরবি মাস উঠবে বা আরবি মাসের চাঁদ যখন উঠবে তখন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিও বানিয়ে দেব। আপনাদের কোনো চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। চাঁদ নিয়ে কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, যেহেতু আমি প্রত্যেক মাসেই চাঁদের ভিডিও দিয়ে দিই ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে বাংলা এবং ইংরেজি তারিখ দিয়ে বুঝিয়ে দেব আপনারা চাঁদের কয় তারিখে আমল করবেন বা নতুন চাঁদের জুমা রাত এবং কি নতুন চাঁদের মঙ্গলবার রাত কবে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো যেহেতু আমরা সাধনা করি বা সাধনার ক্ষেত্রে আমরা যখন চাঁদ উঠবে, চাঁদ উঠেই 3 দিন চলে যাওয়ার পর তারপর থেকেই আমরা যেই জুমা রাত আসবে বা মঙ্গলবার রাত আসবে, সেই দিনগুলি হলো আমাদের জন্য খুবই জরুরি এবং সেই দিনগুলিতেই আমরা যদি সঠিকভাবে আমল করতে পারি ইনশাআল্লাহ আমলের সাকসেস বা কামিয়াবি হব ইনশাআল্লাহ। তো এখন আমি আপনাদেরকে বলবো এই সফর মাসের চাঁদ যখন উঠছে, যেহেতু আমরা আমল করব, যারা নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে চাই তারা আগস্টের 11 তারিখ 2024 ইংরেজি, সেদিনই আমরা নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল শুরু করব ইনশাআল্লাহ। সেদিন হলো রবিবার, অর্থাৎ চাঁদ উঠেই 3 দিন চলে যাওয়ার পর যেই রবিবার আসবে সেই রবিবার হলো আমাদের জন্য নতুন চাঁদের মঙ্গলবার রাত হিসাব করে আমল করতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এটা বলি যে আমরা সাধারণ ক্ষেত্রে একদিন আগেই আমাদেরকে রবিবার রাত হিসাব করতে হয়। অর্থাৎ উদাহরণস্বরূপ সাধারণত যেদিন সোমবার শেষ হয় সেদিন রাতটাই হলো মঙ্গলবার রাত, কিন্তু আমরা সেদিন আমল করতে পারবো না বা আমরা সেদিন হিসাব করতে পারবো না। তার আগের দিনেই আমাদেরকে নতুন চাঁদের রবিবার হিসাব করতে হবে, অর্থাৎ নতুন চাঁদের রবিবার রাত হিসাব করতে হবে, মঙ্গলবার রাত হিসাব করে আমল করতে হবে। তো আমি এটা বলি, আপনাদের যেহেতু এটা বুঝতে সমস্যা হয় তাই আমি আপনাদেরকে এখানে ইংরেজি তারিখ দিয়ে বুঝাই দিতেছি। আপনারা আগস্ট মাসের 11 তারিখ 2024 ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন রাত আপনার নতুন চাঁদের মঙ্গলবার রাত যে আমলগুলি বলা হয়েছে সেই আমলগুলি শুরু করবেন ইনশাআল্লাহ। আমি আবার বলতেছি, আপনারা সহজেই আমল যেন করতে পারেন। যে সমস্ত আমলগুলি বলা হয়েছে নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে, সে সমস্ত আমলগুলি আগস্ট মাসের 11 তারিখ 2024 ইংরেজি সেদিন রবিবার যেদিন শেষ হবে সেদিনই আমল শুরু করবেন ইনশাআল্লাহ। এখন আসুন যে জুমারাত নিয়ে আমল যেগুলা শুরু করব সেগুলা আমি আবার বলতেছি, যেগুলা জুমারাত হিসাব করে আমল করব সেই আমলগুলি আগস্ট মাসের 14 তারিখ 2024 ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন রাত আমরা জুমারাত নিয়ে যে আমলগুলি বলা হয়েছে সেই আমলগুলি শুরু করব। আমি এখানেও বলতেছি যে আমরা একদিন আগেই জুমারাত এবং মঙ্গলবার রাত হিসাব করে থাকি, যেহেতু আমরা সাধনা করি। কিন্তু যে সমস্ত সাধনা আছে বা জিন্নাত সাধনা বলেন বা ফরি সাধনা বলেন বা মুআক্কাল সাধনা বলেন বা রোহানি সাধনা বলেন বা বাতিন নজরের সাধনা বলেন, সে সমস্ত সাধনাগুলি আমাদেরকে একদিন আগে হিসাব করতে হবে। যেমন রবিবার রাত, মঙ্গলবার রাত ধরতে হবে, বুধবার রাত আমাদেরকে জুমা রাত হিসাব করতে হবে। তো আমি এখানে আবার সংক্ষেপে বলে দিতেছি, আগস্ট মাসের 11 তারিখ 2024 ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন নতুন চাঁদের মঙ্গলবার রাত যেগুলো আমল বলা হয়েছে সেই আমলগুলি শুরু করবেন, সেদিন হলো রবিবার। এবং আগস্ট মাসের 14 তারিখ 2024 ইংরেজি যে সমস্ত জুমা রাত নিয়ে আমল বলা হয়েছে সে সমস্ত আমলগুলি শুরু করবেন, সেদিন হলো বুধবার। তো সেভাবে আমল করবেন ইনশাআল্লাহ। যারা বুঝতে পারেন না বা যারা চাঁদ নিয়ে বা বেশি সমস্যায় আছেন বা চাঁদ নিয়ে বুঝতে পারেন না তাদেরকে আমি ইংরেজি তারিখ বলে দিচ্ছি ইনশাআল্লাহ, সেইভাবে আমল শুরু করেন ইনশাআল্লাহ, অবশ্যই আমলে কামিয়াবি হবেন। সব সময়ই বলে থাকি আমি, আমল করার সময় অবশ্যই লোহে হামজাত এবং তেলেসমাতে আন্টি নিয়ে আমল করবেন ইনশাআল্লাহ, আমলে অবশ্যই সাকসেস হবেন। এবং যাদের কাছে তেলেসমাতে আন্টি বা লোহে হামজাত নাই তারা অবশ্যই রোহানি শক্তির আমল করবেন এবং বাতিয়া নজরে আমল করবেন। এরপরে আপনারা যে কোনো সাধনা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ।
তো ভিডিওটি ভালো করে দেখে বুঝে শুনে এরপর আমল করবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজায় রাখবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। اللهم ارحمني برحمتك يا